মানুষের জন্য স্বপ্ন দেখেছিলেন, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের উদাসীনতা। সম্প্রতি নিউ টাউনকে স্মার্ট সিটি প্রকল্পে আনা হয়েছে। চেষ্টা চালিয়েও ইংরেজ বাজারকে সেই প্রকল্পের আওতায় আনতে না পারায় আক্ষেপ বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। অভিযোগ, পুরসভা কোনো সাহায্য করেনি, ফলে ব্রাত্য থেকে গিয়েছে ইংরেজ বাজার। মনে হয়েছে বারবার যে 151 বছর পুরনো এই পৌরসভাতে যদি আমরা স্মার্ট সিটি মিশনকে নিয়ে আসতে পারতাম, তাহলে কিন্তু আমাদের ইংরেজ বাজারের মানুষের খুব উপকার হতো এবং পৌরসভারও কাজ করতে খুব সুবিধে হতো। কিন্তু আমার মনে হয়েছে যে ওই রাজনৈতিক তালমিল না থাকার জন্য, সেন্টার আর স্টেটের যে কনফ্লিক্ট, তার জন্য কিন্তু আজকে আমরা এই স্মার্ট সিটির প্রকল্প থেকে বঞ্চিত। দেশের 100টি শহরকে স্মার্ট সিটিতে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। প্রকল্পের আওতায় বিশ্বমানের পরিকাঠামো, পার্কিং, জঞ্জাল সাফাই, নিকাশি, ট্রাফিক, জল সরবরাহের মতো নাগরিক সমস্যার অত্যাধুনিক সমাধান, পরিষেবা এবং পরিবেশের ক্ষতি না করে নাগরিক পরিষেবা প্রদান করা, সব মিলিয়ে শহরগুলিতে আরও উন্নত মানের জীবনযাত্রা। বিজেপি বিধায়ক চেয়েছিলেন মালদহের সদর শহর ইংরেজবাজারও স্মার্ট সিটি হিসেবে পরিচিতি পাক। কেন্দ্রীয় সরকারের কাছে দাবিও জানিয়েছিলেন। এ নিয়ে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, নিউ টাউন প্ল্যান সিটি, ওখানে কাজ করা অনেক সহজ, ইংরেজবাজার পুরনো শহর। বিধায়ক স্মার্ট সিটি প্রকল্পের ব্যাপারে কিছুই বোঝেন না। নিউ টাউন তারা প্ল্যানিং সিটির অনেক সুবিধা আছে, যেটা আমাদের নেই। আমরা কিন্তু 2004 সালে এনভায়রনমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছিলাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট। সারা ভারতবর্ষের মিশন সিটি 100টার মধ্যে ইংরেজবাজার মিউনিসিপালিটি আছে। উনি কোথায় আছেন? উনি তো ভোট নিয়ে পালিয়ে যান, একটা সার্টিফিকেট পান না, 60 লক্ষ টাকা করে বছরে পান, কোথায় খরচা করেন? উনি তো এখানকার বিধায়ক, উনি তো দিল্লি থেকে মুভ করতে পারতেন। আজকে আমি আছি, কালকে আরেকজন হতে পারে। এখানে তো 3জন মেম্বার আছে বিজেপি, তাদের সাথে তো বলতে পারতেন। রাজনৈতিক দ্বৈরথে জট, অভিযোগ বিজেপি বিধায়কের। আজকে অন্ধ্রপ্রদেশে যান, কেরালায় যান, কর্ণাটকে যান, যেখানে আমাদের সরকার নেই, কিন্তু সেখানে রাস্তা ঝকঝক করছে। পৌরসভায় বড় বড় রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, ড্রেন তৈরি হয়ে যাচ্ছে, কেননা সেখানে মোদি মমতার লড়াই নেই। এখানে আনফর্চুনেটলি আমরা সাধারণ মানুষ ভিকটিম হয়ে যাচ্ছি। এবং আমি একজন বিধায়ক হিসাবে আমি অপারগ হয়ে যাচ্ছি যে এই রাজনৈতিক অনৈক্যের মধ্যে কি করে মেলবন্ধন তৈরি করা যায়। মত পার্থক্য ভুলে আদৌ ইংরেজবাজারকে স্মার্ট সিটি করতে কেন্দ্র রাজ্য এক হয় কিনা, সেটাই এখন দেখার। সোমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।